Good morning everyone, welcome back to my channel, welcome back to my another vlog। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল সুন্দর এই ফুলগুলো দিয়ে তো আমি সকালটা শুরু করি আপনাদের সাথে। আজকে একটু মানে বিশেষ কয়েকটা কাজ রেখেছি, যেটা হচ্ছে যে ধরুন মানে মা প্রত্যেক বারই মানে বছরে একবার করে আর কি মা পুরো নিজের চেক আপ করায় আর কি, মানে ব্লাড হেলথের জন্য আর কি সব কিছু। তো সেই যিনি আসেন আমাদের বাড়িতে ব্লাড বা যে সব কিছু কালেক্ট করার জন্য, তো তাকেই সকালবেলায় ডাকা হয়েছিল একটু আমার আর হাজব্যান্ডেরও একটু চেক করার জন্য। কারণ এখন তো দিনকাল ধরুন খারাপই থাকে, তো সবসময় মনে হয় যে একটুখানি টেস্টগুলো করে নেওয়া ভালো। আর যখন আমি কনসিভ করি তখন আমার একটু থাইরয়েডের সমস্যা ধরা পড়ে। তো আমাকে থাইরয়েড কিন্তু মানে থাইরয়েডের যে মেডিসিন সেটা কন্টিনিউ করতে হয় পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা। তো তারপর আমার থাইরয়েডের লেভেলটা কমে যায়, মানে একদম নর্মাল হয়ে যায়। কিন্তু ডক্টর সাজেস্ট করেন যে একটা একদম কম পাওয়ারের মেডিসিন আর কি। তো যাই হোক, সেই জন্য সকাল সকাল ভাবলাম যে আমি একটু টিএসএইচটাও টেস্ট করিয়ে নিই, অনেক দিন চেক করানো হয়নি। তাই সকাল সকাল আমাদের যে দাদা মানে মায়ের চেক আপ করেন বাড়ির আর কি সমস্ত, তো সেটা তিনি সকালে এসেছিলেন আর তিনি একটু ব্লাডের স্যাম্পল নিয়ে গেলেন। আমার হবে টিএসএইচ, আর আমার তো কিছুদিন আগেই মানে গলস্টোন অপারেশন হয়েছে, তো সব রিপোর্ট মোটামুটি করানোই আছে। হাজব্যান্ডের কখনো কোনো রিপোর্ট করানো হয় না, তো ভাবলাম একবার লিপিড প্রোফাইলটা ওরও চেক করে নেওয়া যাক। তো সেই জন্যই সকালটা গেল এভাবেই। তো এরপরে সারাটা দিন সঙ্গে থাকুন, কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। আর ছেলে স্কুল আছে, আর ছেলে দেখুন কীরকম করে দেখছে। ও তো এখন এই জিনিসগুলোকে বলা হচ্ছে যে কি হবে না হবে বলে। তো দেখুন সকালবেলায় ছেলেকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, একটু চিজ আর একটু এগ দিয়ে। ওই ভেতরের মধ্যে দিয়ে দিয়েছি একটু চিজের স্লাইস, ব্রাউন ব্রেড আর বাটার দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি। আর এই বাচ্চাদেরকে প্রতিদিন টিফিনের যে নিত্য নতুনভাবে দেওয়া, আগে তো যখন ও মানে টর্টারে ছিল ওদের তো নিজেদের মতন দিয়ে দিই। এখন আমার ছেলে তো লোয়ার নার্সারিতে। তো যাই হোক, এইটা হলো ওর টিফিন বক্স, ওর প্যাক করে দিলাম। তো ওর 9টা থেকে স্কুল। চলুন ও স্কুলে চলে গেলে আজকে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ কি করছি না করছি সবই শেয়ার করব। তো যেহেতু এখন ওই একটু হেলদি খাবারের দিকে মন দিয়েছি, সেজন্য ওটসটাকে ব্রেকফাস্টে রাখার চেষ্টা করছি। প্রায় কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হওয়া অবস্থায় মানে শুকনো কড়াইটাতে ওটসগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো। এতে ওটসটা যখন মানে ওটসের খিচুড়ি করলে টেস্টটা বেড়ে যায় আর খেতেও ভীষণ টেস্ট লাগে। দেখুন ওটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি, ওটাতে কোনো তেল টেল না, আর জাস্ট একটুখানি আমি তেল দিয়েছি। তেল দিয়ে সবজিগুলোকে হালকা করে নুন আর হলুদ দিয়ে একটু স্বাদ মতন অল্প একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে এটাকে ভাজা করে নেবো, মানে সেদ্ধ করে নেবো। তারপর আর কি একটু ওটস দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলে আমাদের ব্রেকফাস্ট রেডি। আর ওটসের এই খিচুড়িটা কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো এটা আজকে আমাদের ব্রেকফাস্ট, ছেলেও খাবে স্কুল থেকে এসে, আমি মা আমার হাজব্যান্ড সবাই খাবো। তো দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে। আর জানেন আজকে আলমারিটা ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। এভাবে গুছিয়েছি, প্রায় দিনই ঘেটে দেয়। নিচে সমস্ত শীতের জামা কাপড়, নাইটি আর রেখেছি কি বলে কুর্তি, লেগিংস, মানে যেগুলো অর্ডিনারি পরি আর কি। আর এখানে দেখুন আমার যত পার্স আছে, মানে স্লিং ব্যাগ না পার্স, সেগুলো রেখেছি। এখানে একটা হাতের কাছে রেখেছি টুকটাক ছেলেকে আনতে যাওয়া, দোকান বেরোনোর এই জন্য। আর শাড়ি আর ব্লাউজ তো ওই ব্যাগগুলোতেই থাকে। আর এখন এটা শুধু আমারই আলমারি হয়ে গেছে, কারণ এতটাই জায়গা নিয়ে নিচ্ছে যে বলার কথা। ছেলের ওই ভালো ভালো কিছু জামা প্যান্ট রেখে দিয়েছি। আজকে জানেন বিশেষ একটা জিনিস, সেটা হচ্ছে সজনে ফুল। এখন কিন্তু সজনে ফুলের সময় নয়, কিন্তু মানে আমার দাদা ভাইদের গাছের ওখানে হয়েছে, তো সেই জন্য দিয়ে গেছে। আর দেখুন কতটা পরিমাণ, মানে 3 থেকে 4 দিন হবে। তো মা বললো সজনে ফুলটা করো, আর হাজব্যান্ড বাজার থেকে পমফ্রেট মাছ এনেছে। তো একটু ডাল হবে, সজনে ফুল হবে, আর পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে করব। মানে পোস্তর ভাতটাই বেশি, সর্ষে আমরা কেউ খাই না অতটা, জাস্ট একটু নামমাত্র দেবো।
তো দেখুন পমফ্রেট মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। এবারে আমি পমফ্রেট মাছটা ভালো করে ভেজে নেব। 4 পিস করব আজকে, আর বাকিটা রেখে দিলাম। আরেকদিন পমফ্রেট মাছের তন্দুরি পমফ্রেট বা তন্দুরি এই পমফ্রেট মাছের এমনি ঝাল করব। তো যেহেতু সজনে ফুলটাও করার আছে, ডাল হবে, ভাত হবে, এটা আজকে শুধুমাত্র লাঞ্চের জন্য। ডিনারের জন্য আবার অন্য কিছু প্ল্যান হবে রাত্রিবেলায়। এখন মা আছে, বাচ্চাটাও পড়ে টরে ওঠে, মা ঠাম্মির সাথে অনেকটা সময় কাটায়, তো সেই জন্য দুবেলার রান্নাটা এখন করে নিই না। মাঝে মাঝেই ধরুন একটু অন্য কিছু রান্না করার চেষ্টাও করি। তো যাই হোক, দেখুন মাছগুলো বেশ ভেজে তুলে নিলাম। বাকি আরও দুটো মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি, এটা ভাজা হয়ে যাক। বাস দেখুন এদিকটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার সাথে অল্প পরিমাণে আরেকটুখানি তেল দিলাম। তেলগুলো প্রায় মানে অল্পই আর কি। আর একটু কালো জিরে দেব ফোড়ঙে। তারপর এর মধ্যে আমি একটু পেঁয়াজ, পোস্ত আর অল্প পরিমাণে একদম সর্ষে, মানে 4-5টা দানা বলতে পারা যায়, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর এর সাথে অবশ্যই একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা কেন ভাজিনি, কারণ এই পোস্তর সাথে না বাটা ফ্লেভারটা বেশি ভালো লাগে, কোচানোটা দিলে অতটা টেস্ট লাগে না, মানে কেউ পছন্দ করে না বাড়িতে আর কি। তো সেই জন্যই করলাম, আর ছেলেও অবশ্য খাবে, ওই জন্য সর্ষেটা দিইনি আর কি। আর একটু কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, যেটা লাল আর কি হয়, রেড মির্চ, কারণ এটা কালারটা একটু বেশ ভালো লাগে। আর এটা না প্যাকেটটা কেটে আমার এখনও কৌটোতে ঢালাই হচ্ছে না, এখান থেকে বের করে করে আমার রান্না করা হচ্ছে, আর রোজই ভুলে যাচ্ছি ঢালবো করে। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর অবশ্যই এটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে রাখবো, কারণ পোস্ত আর পেঁয়াজ সবটাই বাটা হয়ে আছে, তো ভালো করে কষালে কী হবে, এটা কাঁচা যে গন্ধ সেটা ছেড়ে যায়। তারপরে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু আমি রান্নাটা সর্ষের তেলে করিনি, দেখতেই পেলেন, তো সেই জন্য। আর এইসবের জন্য একটু সর্ষের তেলের ফ্লেভারটা আসলে ভালো লাগে, তো অল্প একটু দিয়ে দেবো। এবার খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। তো এখনও একটু কষানো হবে, কারণ তেলটা এখনও ছাড়েনি, ছাড়লে তারপর আমি অ্যাড করব জল। আর সকালে যে আমরা টেস্টের জন্য ব্লাডে স্যাম্পেল দিলাম, সেটা রিপোর্ট আমরা সন্ধে নাগাদই পেয়ে যাব। নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে যে কি সব কিছু ঠিক আছে কি না। আর মা যে টেস্টগুলো করতে দিয়েছিল, মায়ের সব কিছুই ঠিক আছে। তো মায়ের ধরুন এখন 71 মতন এজ, সামান্য পরিমাণে একটু থাইরয়েডই যা আছে, আর কোনো সমস্যা নেই। আর প্রেশার তো হাই প্রেশারের মা ওষুধ খাই মানে অনেক দিন থেকে। তো দেখুন ওখানে সজনে ফুলের আলুগুলো দেখলেন কাটা রাখা আছে, যদি সজনে ফুল মানে খুব সুন্দর করে বেছে ছাড়িয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই মাছগুলো দিয়ে একদম মানে শুকনো শুকনো করে নামিয়ে দেব, যাতে গ্রেভিটা মাছের গায়ে লেগে থাকে। আর নামানোর সময় অবশ্যই দুটো লঙ্কা দিয়ে দেবো, কারণ ছেলেটা তুলে নেওয়ার পর আমাদেরটা লঙ্কাটা আমরা অ্যাড করেও খেতে পারবো আর কি ভাতের সাথে। তো দেখুন মাছের গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। তো এরপরে মাছগুলোকে আমি এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দেব, আর দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণ ফোটাবো, মানে ওই 2-4 সেকেন্ডের জন্য, মিনিটও বলবো না, কারণ গ্রেভিটা বেশি শুকনো করব না। আর এরকম থেকে একটু আর একটু গ্রেভিটা টেনে নিলেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। বাস তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল। ফাইনাল লুকটা অবশ্যই পরে শেয়ার করছি। তো দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন, তার সাথে আলু আর সজনে ফুলটা ভালো করে ভেজে একটু টমেটো আর জিরে ধনে গুঁড়ো এটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম সজনে ফুলের ঝাল। আর এদিকে বানিয়েছি টকের ডাল, মানে আম দিয়ে
মুসুরির ডাল, ঠিক আছে। আর দেখুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে। তো এটাও খুব সুন্দর, মানে সবাই খুব খেতে ভালোবাসে আমাদের বাড়িতে। তো আজকের লাঞ্চের মেনুগুলো কিন্তু আমাদের বেশ সুন্দর, তাই না বলুন? আম দিয়ে টকের ডাল, সজনে ফুল আর পমফ্রেট মাছ। তো দেখুন পমফ্রেট মাছটা এইভাবে সাজিয়ে নিয়েছি। আর এটা ছিল ফাইনাল কালার আর দেখতে হয়েছিল, ঠিক আছে। আর একটু ওপর থেকে পেঁয়াজগুলো গার্নিশিংয়ের জন্য দিয়েছি। দেখতে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে কেমন হয়েছিল নেক্সট ব্লগে আমি শেয়ার করব আপনাদের সাথে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ওয়েদারটা একটু ভালো দেখে ছেলেকে নিয়ে চলে গেছিলাম পার্কে। আর সেরকম কোনো ভিডিও আজকে শ্যুট করিনি। আর তারপরে ছেলের ইচ্ছে হলো একটু জুস খাবে। আর ওকে আমরা রিয়েলের জুসগুলো ছাড়া কিছুই দিই না, আগেও বলেছি ব্লগে। তো ও কোথায় মানে কোনো একজন এই ম্যাঙ্গো ট্যাঙ্গো জুসগুলো মাজা কিনছিল, তো সেটা ধরে টানাটানি করছিল। তো আমি নিলাম একটা কোয়ালিটি ওয়ালসের ফ্রুটস নাটসের আইসক্রিম। আর মা আইসক্রিম খায় না, মানে খেতে ভালোবাসে না। তো সেই জন্য মায়ের জন্য আর ওর জন্য নিলাম কোল্ড ড্রিঙ্ক 7 আপ। কোথায় তুই? এটা এখন আমি খাবো, আর ছেলে কি খাচ্ছে দেখুন। তো বসিয়েছিলাম, আর এখন বাজে ঘড়িতে 8:30। তো ভাবলাম একটু অন্য কিছু বানাই। আর মানে মেঘলা ওয়েদারও করেছে, মানে বৃষ্টিও হালকা হালকা পড়ছে। তো সেই জন্য চলে এসেছি চিলি চিকেন। মাংস ঘরে আনাই ছিল ফ্রিজে, একটু পোলাও আর চিলি চিকেন করবো। তো দেখুন আমি এখানে গোবিন্দভোগ চালের করছি। চালটাকে একটু গরম, মানে অল্প পরিমাণে তেল আর একটু হলুদ, মানে যেহেতু ফুড কালারটা ঘরে ছিল না, তো সেই জন্য চালটাকে বয়েল করতে দিয়েছি। আর এতে না কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর এখানে আমি চিলি চিকেনের জন্য মাংসটা বের করে নিয়েছি, মানে যেহেতু ধুয়ে রাখাই ছিল, কিন্তু যেহেতু ফ্রিজে ছিল এটাকে আরও 2-3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে দেখুন আদা রসুনদের পেস্ট করে নিয়েছি। তার মধ্যে মানে চিকেনটাকে খুব সুন্দর করে এই বোলটার মধ্যে ধুয়ে রেখেছি। এরপর এর মধ্যে জিরে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি একটু কাশ্মীরি রেড মির্চ। আর এই পেস্টটা পুরোটা এর সাথে অ্যাড করব পকোড়াগুলো করার জন্য। আর আগেই দেখালাম যে আমি সবটা সাজিয়ে নিয়েছি তালায়, কাজু কিশমিশ গোটা গরম মশলা কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি হচ্ছে রাইসটা বানানোর জন্য। আর এই দেখুন এখানে একটা ডিম অ্যাড করলাম চিকেনের পকোড়াগুলো করার জন্য। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর গাজরটা ইয়েতেই দেবো, পোলাওতেই দেবো। যেটুখানি গাজর ছিল সামান্য, তো পোলাওতেই দিয়ে দেবো। রাইসের মানে ভালোই লাগবে খেতে। শুধু তো থাকবে কাজু কিশমিশ আর গোটা গরম মশলা, আর গাজরটাই দেবো। আর একটু ক্যাপসিকামও দেবো। আর ক্যাপসিকামটা দেখুন মানে ওইটা রাইসই বলা যেতে পারে, ফ্রাইড রাইসের মতো। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করছি তাই আমি বললাম পোলাও আর কি। তো যাই হোক দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে অল্প পরিমাণে ক্যাপসিকাম, গাজর আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটুখানি মিষ্টি, কারণ এটা মিষ্টি হবে না। অবশ্য ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়া, মানে যেটা গুঁড়ো সেটাও অ্যাড করবো। আর একদিকে দেখুন আমি চিলি চিকেনের পকোড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আগেই দেখালাম ডিম আর কর্নফ্লাওয়ার আর ওই আদা রসুনের পেস্টটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মিনিট 10 মতো। তারপর কড়াইয়ে তেল দিয়ে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর ছেলে ওদিকে ওর ঠাম্মির সাথে খেলা করছে। আর টিভিটাও দেখতে, মানে এখন চালিয়ে দিতে হচ্ছে না, 9টা বাজলে ওকে একটু টিভি চালিয়ে দেবো। আর এগুলো তখন কি আমার খাওয়ার মানে রান্নাও হয়ে যাবে, তারপর ওকে খাওয়াতে বসে যাবে। তো দেখুন পকোড়াগুলোর কালারগুলো কি সুন্দর আসছে না? আর এই যে গরম গরম পকোড়া হচ্ছে, সেটা কিন্তু আমার ছেলেকে মানে ভাজার পরই গিয়ে দিয়ে আসতে হবে। আর ও এই মানে যেহেতু ওকে বাইরের পকোড়া টোকোড়া দিই না, চিলি চিকেনের যে বাড়িতে চিকেন পকোড়াগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো দেখুন এটা আরেকটা সেট, একটা সেট নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমার কিন্তু আজকের এই পোলাওটা রেডি। কি সুন্দর দেখতে লাগছে না? খেতে কেমন হয়েছিল অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করব আপনাদের সাথে। আর একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম তেলের সাথে অ্যাড করে, কারণ পুরোটা ঘি খাওয়া তো এখন উচিত নয় বলুন। তো সেই জন্য। আর এখানে দেখুন অল্প পরিমাণে তেল, একটু মানে যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। আর এটা থেকে এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে, তো আমি আবার একবার খুলে দেখলাম, ঢাকাটা দিয়ে দিয়েছি। আর যাই হোক এবারে ওগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে। এবারেও সব সসগুলো দিয়ে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
চিলি সস, টমেটো সস আর হচ্ছে সয়া সস। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলে, সেটা অ্যাড করে দিয়েছি। এবারে চিকেনগুলো দিয়ে টস করে নিলেই আমার তৈরি হয়ে যাবে আজকের চিলি চিকেন। খুব একটা গ্রেভি করব না, একদম ড্রাই ড্রাই করব, কারণ খেতে সবাই ভীষণ পছন্দ করে। ওপর থেকে একটুখানি আমি কিন্তু রসুনকে কুচিয়ে দিয়ে দেবো। এটা যখন মুখে পড়ে না ভীষণ ভালো লাগে। মানে অনেক অনেক রেস্টুরেন্টে দেখবেন দেয় চিলি চিকেনের ওপরে একটু গার্লিককে একদম ফাইন করে কুচিয়ে নেয়। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ছেলেকে খাওয়াতে বসাবো। যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানান। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।